আমার তানাকারা মিনহা, সেখানে যাদের পরিচয় হয় নাই। পরিচয় কেন হয় নাই? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন আদর্শিক ভিন্নতার কারণে। না হলে একই জায়গায় থাকার পর ওনার সাথে পরিচয়, কিন্তু আরেকজনের সাথে পরিচয় হবে না কেন? তার মানে হলো আদর্শের ভিন্নতার কারণে। আদর্শ তো ভিন্নতা থাকেই। কেউ দেখেন না খায় গরুর দুধ, আর কেউ খায় গরুর। তো আদর্শিক ভিন্নতার কারণে যাদের মধ্যে সেখানেও পরিচয় হয় নাই, ইখতিলাফা, দুনিয়াতে তাদের মধ্যে ইখতিলাফ আর খিলাফ। ইখতিলাফ মানে ধর্মীয় ইখতিলাফ না, ঝগড়া বিবাদ দ্বন্দ্ব এগুলো লেগেই থাকে। তো যদিও আপনাদের প্রায় বলতে গেলে সবার সাথে প্রথম মুলাকাত, আগে তো মুলাকাত হয় নাই, কিন্তু কেন যেন মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে বাংলাদেশি আছে। তো তার কারণে আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আল-হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। তো আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলোকে কবুল করে নিন। আল্লাহ তাআলা এই মুহাব্বত লিল্লাহ বা লিওয়াজহিল্লাহর ওসিলায় আমাদেরকে কিয়ামতের দিন আরশের নিচে একটু ছায়ার ব্যবস্থা করুন। তো এখানে লম্বা চড়া কথা তো আসলে বলা মুনাসিব না, আর আপনাদের সামনে সেটা বলার কাবিলিয়ত আমার নেই। এখানে সির্ফ একটু আপনাদের বরকত নেওয়া আর একটু দোয়া চাওয়া। তো এক নম্বর বিষয় হলো, আমি সবাইকে আমার তরফ থেকে না, পুরো জাতির তরফ থেকে আমভাবে দাওয়াত দিচ্ছি যে আপনারা বাংলাদেশে যাবেন ইনশাআল্লাহ। শুধু এক নজর ওই কদম দিয়ে আসার জন্য না, বরঞ্চ দাওয়াতের নিয়তে গেলেন না। দাওয়াতের নিয়তে গেলে ঘোরাও হয়ে যাচ্ছে, পাশাপাশি হলো যত বেশি আলেম ওলামার পা পড়বে কোনো জমিনে, তত বেশি ইনশাআল্লাহ সেখানে নূর চমকাতে থাকবে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো ব্যাপক পরিমাণ হিন্দুদের ভিড়েও দেখা যায় ছোট্ট একটা জমিন দিয়ে দিয়েছেন, যেখানে মুসলিম প্রধান। ইসলামী মামলাকাত না, লেকিন মুসলিম প্রধান। তো আরো যদি বেশি থেকে বেশি আপনাদের মতো ফাজিলে দারুল দেওবন্দ ওনাদের পা পড়ে, ইনশাআল্লাহ এখনো যা শিরিক বেদাত টুকটাক যা আছে, নাস্তিকতা, সেকুলারিজম, আর বাংলাদেশে যে জুলুম হয় সেটা তো আসলে আপনাদের উপরেও হয় না। বাস্তবতা এটাই, মানে আলেম ওলামার উপরে আমভাবে অনেক বেশি হয়। মানে আম জুলুমের এতবার করলে বাংলাদেশের চাইতে অনেক বেশি হয়। কিন্তু মানে জাতির সব আলেম বলতে একেবারে মুরব্বী জুয়ান সব পর্যায়ের আলেমদের উপর এত ব্যাপক নির্যাতন, এটা আমার মনে হয় না মানে ইন্ডিয়ার জমিনে কখনো কল্পনা করা সম্ভব। মানে হওয়ার কথা কল্পনা করা সম্ভব। এটা অনেক কিছু এমন যে আপনারা হয়তো অনলাইনে টুকটাক দেখেন, কিন্তু বাস্তবতা যে কতটা জটিল, মানে এটা এখানে বসে কল্পনা করাও সম্ভব না, এরকম একটা হালত। তো এই হালতগুলো ইনশাআল্লাহ থাকবে না, সময় কেটে যাবে। ইদাস্তাদাত বিকাল বালওয়া ফাফকির ফি আলাম নাশরা ফাউসরুম বাইনা ইসরাইল ইদা ফাক্কারতাহু ফাফরা ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা। এখনো আসলে আমাদেরকে তো ভাগ করে রেখেছে সেই ব্রিটিশের ভাগ করা সীমান্তের কাঁটাতে। না হলে আমরা আলাদা জাতি হবো কেন, আপনারা আলাদা জাতি হবেন কেন? যেখানে আমাদের রব্বুনা আল্লাহ, নাকি নবিয়ুনা মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীনুনা আল ইসলাম, সবই তো এক। হাত্তা কি আমাদের জবানও এক, সবই এক। সব এক হওয়ার পরে জাতি ভিন্ন হওয়ার তো কোনো যুক্তি নেই ইসলামের নজরে, বা কি ইসরায়েলের কোনো যুক্তি নেই। যে যুক্তি আছে এটা হলো ব্রিটিশদের যুক্তি বা কাফের মুশরিকদের চাপানো যুক্তি। তো এই যুক্তি থাকবে না ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। তো এই যে ইস্তেকামতের যে বিষয়, ইস্তেকামতের একটা অংশ তো এটা, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমাদের পরিচয় আমরা এটা দিব, ইন্নানি মিনাল মুসলিমিন মিনাল উম্মাতিল মুসলিমা লা মিনাল বাঙালিয়িন। মানে এই আলাদা আলাদা পরিচয় তো না, ইন্নানি মিনাল মুসলিমিন। তাহলে আপনারা আমরা কি আলাদা জাতি না একই জাতি? দুনিয়াতেও একই জাতি, আখিরাতেও একই জাতি ইনশাআল্লাহ। জাতি তো দুইটা, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। জাতি দুইটা, আল্লাহ ভাগ করে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকাকুম ইয়ানি খালাকানা জামিআ ফামিন্না কাফির। যে শুধু বাংলার জমিনে না, আপনারা এই ফিকিরটা রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান, মানে আমি মাঝে মধ্যে চিন্তা করি, দেখেন এখানে তো আকসারি, এখানে না মানে পুরো ভারতের কথা বলছি, অধিকাংশ জায়গায় তো এমন যেখানে আকসার হলো অন্য ধর্মের লোক। তো এই পুরো ভারতবর্ষটা আগে একই ছিল, সেখানে এত বিশাল অংশ পাড়ি দিয়ে সেই সমুদ্রের কাছে, বঙ্গোপসাগরের কাছে একটা জায়গা, কিন্তু এখানে আকসার মুসলমান কেমনে হলো? মানে একটা কিন্তু চিন্তার বিষয়। এদিকে মুসলমান ঠিক আছে, যে মোহাম্মদ বিন কাসিমের জামানা থেকে ধরলাম সিন্ধু বা পাকিস্তানের অনেক এরিয়া বা আফগান, এগুলো তো সেই সাহাবী তাবেঈর জামানায় বিজয় শুরু হয়ে গেছে। তো ধরলাম এখানে ইসলাম আগে আসছে, যুক্তিতে ঠিক আছে। আবার পুরোটা মুসলমান হতে হতে আমাদের পর্যন্ত গেলে তাও যুক্তিতে ঠিক ছিল। কিন্তু এই পাশে মুসলমান, ওই পাশে মুসলমান, মাঝখানে কিন্তু মুসলমান না। তাহলে গেল কিভাবে? আমার এটা মাঝে মধ্যে থেকে কাজ করে। পরবর্তীতে ইতিহাস ঘেটে দেখলাম যে আসলে এটা কোরবানি আর কিছু না। এটা হলো কোরবানি। আল্লাহ কিছু বান্দা তারা কোরবানি দিয়েছে, যেমন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী বালাকোটের ময়দানে শহীদ হয়ে গেলেন। তার আগে হাদিয়া বাঙ্গাল কারামাতুল জনপুর রহমতুল্লাহ আলীকে পাঠিয়ে দিলেন।
যে আল্লাহ তোমাকে এই কাজের জন্য নির্বাচিত করেছেন। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আল্লাহ যাকে যার জন্য সৃষ্টি করেন তার জন্য সেটা সহজ করে দেন। তো ওনার জন্য দাওয়াতের ময়দান সহজ করে দিয়েছেন, এক এক এলাকায় গিয়েছে, হেদায়েত ব্যাপক হয়ে গিয়েছে। তো এটা তো একজনের উদাহরণ, এরকম আরো বহু বুজুর্গ গিয়েছেন, ব্যাপক হয়েছে। তা আপনারাও কি ইনশাআল্লাহ আগামী দিনের কারামাতুল জৌনপুরি, আগামী দিনের সৈয়দ আহমদ শহীদ, আগামী দিনের বুখারী, আগামী দিনের আবু হানিফা, কেউ তো আসমান থেকে নাজিল হবে না, আপনারাই। এখন আপনাদের মধ্য থেকে আল্লাহ কাকে কোন লাইনে কবুল করবেন সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ কাউকে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বানিয়ে দিবেন, আল্লাহ কাউকে রশিদ আহমদ গাঙ্গুহি বানিয়ে দিবেন। এখন কাকে কি বানাবেন সেটা তিনি ভালো জানেন, কিন্তু দরজা তো বন্ধ না, দরজা তো খোলা। তো ইনশাআল্লাহ একটা মোমবাতি জ্বললে, একটা থেকে লক্ষ মোমবাতি জ্বালালেও আলো কিন্তু কমবে না, বরঞ্চ ধীরে 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 বাড়তে থাকবে। আর আমার মতো মানুষদের জন্য একটা দুর্ভাগ্য যে আমরা আসলে আপনাদের মানে এই যে যেমন আপনারা সহজে দারুণ দেওবন্দে আসতে পারছেন বা এখানে সুযোগটা নিতে পারছেন, আমাদের মতো অনেকে পাচ্ছেন। কেন ইচ্ছায় ঘাটতি আছে এমন না, বা আমাদের দিলে কোনো নফরত আছে এমন না, কিন্তু হালত তো জানেনি, স্টুডেন্ট ভিসার কোনো দরজা খোলা নেই, বা আমার নিজেরও ইচ্ছা ছিল, বাস্তবতা এটা আমার নিজের ভাই এই ইচ্ছা কার না থাকে যে দারুণ দেওবন্দে হোক, অথবা আমার দুইটাই ছিল যে হয়তো দারুণ দেওবন্দে অথবা দারুণ করাচি, আমার দিলের খেয়াল ছিল আর কি। এখন গিয়ে কোনোটাই হলো না, কাগজপত্রে সেই ঝামেলায় কি করে এই এতকাল পর আসতে পারলাম একটু আপনাদের বরকত নেওয়ার জন্য। তো এটার জন্য একটু দোয়া করা দরকার যে এই পরিবেশটা যাতে আল্লাহ কাটিয়ে যায়। আমরা তো কেউ কোনো দুশ্মন না, কিন্তু এই যে দুশ্মন বানিয়ে রেখেছে, দুশ্মন না কিন্তু দুশ্মন বানিয়ে রেখেছে, এখন মনে করছে ওরা আমার গাইড, আমি ওদের গাইড, অথচ গাইড না, এখানে সব আইন। বিষয়টা তো এমন। এই জন্য আপনারা একটু দোয়াও করেন, জিকিরও করেন, আল্লাহ যদি চায় তাহলে তো একসময় আবার সবাই হয়ে যাবে। আমি এখন স্বপ্ন দেখি, আমি আলাদা থাকার স্বপ্ন দেখি না, তবে একটা ইসলামের উপরে হবে ইনশাআল্লাহ। আর আখির জামানের হাদিসগুলো থেকে তেমনই মনে হয়, আর একটা জামানা তেমন হবেই। বিশেষ করে খলিফাতুল্লাহুল মাহদি যখন আসবেন এবং ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, তখন তো হালত তেমনই হবে, দুনিয়াতে কুফর শিরকের উজুদি থাকবে, তখন তো আমরা সব একই ইনশাআল্লাহ। এই ফিতনার জামানে আল্লাহ যদি আমাদের সবাইকে হিম্মত দান করে এবং হকের উপর ইস্তেকামত রাখে। আমি নিজের জন্য বিশেষভাবে আপনাদের কাছে দুইটা দোয়া চাই। এক নম্বর দোয়া ইস্তেকামতের দোয়া, আল্লাহ তাআলা কখন কার অন্তরকে কোন দিকে ফিরিয়ে দেন তিনি ভালো জানেন। আল্লাহ যাতে হেদায়েতের উপর আমার অন্তরটাকে স্থির রাখেন, একই দোয়া আমি আপনাদের জন্য করি। আর দ্বিতীয় দোয়াটা আমি ব্যক্তিগতভাবে আমার জন্য চাই, তবে আপনাদের সবার উপর চাপিয়ে দেবো না আপনাদের ইচ্ছা ছাড়া। সেটা হলো আল্লাহ যাতে আমাকে শাহাদাত দান, এটা আমার দিলের তামান্না। আর আরো যাদের দিলের তামান্না আল্লাহ তাদের জন্য দোয়া কবুল করুন। মানে চাপিয়ে দিলে আবার অনেক ভয় পেতে পারে যে বদদোয়া দিল কি না পারে, তো এই জন্য চাপিয়ে দিচ্ছি না, কিন্তু কারো দিলে যদি তামান্না থাকে তাহলে আল্লাহ যাতে তার ক্ষেত্রে এটা কবুল করে। আর এই তামান্না যার থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাকে মাকাম দিবেনি। যদি বিছানায় মারা যায় আল্লাহ তাআলা তাকে মাকাম দিবেনি। তা আমরা ওই হুকমে মাকামও চাই, হাকিকি মাকামও চাই ইনশাআল্লাহ। ঠিক আছে, রাত অনেক হয়ে গিয়েছে, আপনারা সারাদিন অনেক কষ্ট করেছেন, তো সবাই তো ভাষা তো বুঝতে পারছেন নাকি? ইনশাআল্লাহ স্মৃতি থাকবে এটা, মানে একটা ইয়াদগার ইনশাআল্লাহ, যে বন্ধু রাষ্ট্র বলে আর কি লোকে, কিন্তু দুশমন মামলাকাতের ভিড়ে ছোট্ট একটা, আপনাদেরকে দুশমন বলছিলাম, মানে এটা আমার এখানে দেশে ঢুকতে খবর হয়ে গেছে, অনেকে হয়তো জানতে পারছেন। মানে জিজ্ঞাসাবাদ যে কত রকম হতে পারে, রিমান্ড তো যেহেতু কেটে আসছে 1 বছর জানেন তো। জি জি জি, আমি রিমান্ড ওইখানে মনে হলো হাঁটার অভিজ্ঞতা, আর একটা মনে হলো আপনাদের দেশে ঢোকার সময় আর কি। প্রশ্ন যে কত রকম হতে পারে, শেষে ঝগড়াঝাটি করে লাস্ট পর্যায়ে নিতে হয়েছে। আমি লাস্টে বলছি ঢুকবোই না তোমার দেশে, আমার বাংলাদেশ পাঠায়, আর দরকারই নেই। তখন হলো বলছে না হুজুর ওয়েলকাম ইন ইন্ডিয়া, এর আগে নাই, একদম লাস্টে। তো যে ঝামেলায় পড়লাম, মানে আমরা তো একটু ব্ল্যাক লিস্টেড লোক, আগামীতে আর কখনো মোলাকাত হবে কিনা তো আল্লাহ ভালো জানে। এজন্য শুরুতে দাওয়াত দিয়ে দিলাম আর মানে আমি আসতে পারি না পারি, আপনারা তো পারবেন আসেন ইনশাআল্লাহ। আপনারা এসে একটু আমাদের খেদমত করার সুযোগ দিয়ে ইনশাআল্লাহ। তো দরখাস্ত আগামীকাল সকালে আমি চলে যাব, আল্লাহ যদি চান দুনিয়াতে মোলাকাত হবে, আর দুনিয়াতে হোক বা না হোক জান্নাতে যাতে মোলাকাত হয়। আমাদের মাহরুম না করে, আপনাদের কাউকে যাতে মাহরুম না করে, জান্নাতুল ফেরদাউসে যাতে আবারও আমাদের আরেকবার মোলাকাত হয় ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين।
اللهم انا نسالك علما نافعا وعملا صالحا ورزقا واسعا وحياه طيبه يا ارحم الراحمين. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى. اللهم باعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. اللهم ات انفسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها ومولاها. اللهم انصرنا ولا تنصر علينا. اللهم اعنا ولا تعن علينا. اللهم امكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى لنا ثم انصرنا على من بغى علينا. اللهم اجعل جميع المجاهدين اقوياء في كل البلاد. اللهم ارزقنا شهاده في سبيلك واجعل امواتنا في بلاد حبيبك. اللهم تقبل الجامعه الاسلاميه دار العلوم ديوبند بقبول حسن وامتها نباتا حسنا وكلها الى يوم الدين وكيلا وكفيلا. ইয়া আল্লাহ আপনি আমাদের প্রতিটা তালিবের ভাইকে কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের জেহান জাকাতে আপনি বরকত দান করে দেন। আল্লাহ প্রত্যেকের সিনাগুলোকে আপনার ইলমে লাদুনের জন্য আপনি খুলে দেন। আল্লাহ আমরা তো দুর্বল, আমরা তো অসহায়, আমরা তো চেষ্টাই করতে পারি, কিন্তু আপনি কবুল না করলে আমাদের চেষ্টা কখনোই ফলপ্রসূ হয় না। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি যে ইলমের সম্পদের জন্য আপনার রাসূলকে কবুল করেছিলেন, সাহাবায়ে কেরামকে কবুল করেছিলেন, আল্লাহ সেই মহান দৌলতের জন্য আমাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত ইলমের খিদমতে লেগে থাকার তৌফিক দান করেন। আল্লাহ এই ইলমি মিরাজকে আল্লাহ পরবর্তী প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন।